সুন্দর মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি চলে যায়। এভাবে শেষ হয়ে গেল ছুটির দিনগুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ব্লগ ভিডিওতে। আজকে ভিডিওটি ছিল ঈদের দিনের। আসলে ব্যস্ততার কারণে ভিডিও এভাবে শেয়ার করা হয়নি। এখন থেকে আবার কন্টিনিউ হবে ইনশাআল্লাহ। যাই হোক, আমরা ঈদের দিনে সন্ধ্যার দিকে একটু বের হয়েছিলাম। আর বের হয়ে দেখি পুরো রাস্তাঘাট এতটাই ফাঁকা, মানে এরকম যানজট মুক্ত শহর আমার মনে হয় যে আমি কখনো এভাবে দেখিনি। আজকে দেখলাম একদম কোলাহল মুক্ত, তেমন গাড়ি ঘোড়া নেই, মানুষজন নেই, একদম পরিবেশ শান্ত। আর সব মিলে ওয়েদারটাও ছিল অনেক ভালো। খুবই ভালো লাগছিল আজকে বের হয়ে। তো আমরা রিক্সা করে চলে গিয়েছিলাম সেই পার্কে। আর পার্কে ঢুকতে না ঢুকতে আমার ছেলের চোখে পড়ে গিয়েছিল সেই বেলুন। আর সে বেলুন দেখে তাকে বেলুন কিনে দিতেই হবে। তাকে ভোলানোর জন্য আমরা একটু সামনে নিয়ে গিয়েছিলাম, কিন্তু না, সে বেলুনের জন্য বারবার ওটাই দেখাই দিচ্ছে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তাকে ওই বেলুনটা কিনে দেওয়া হলো। তার বাবা আবার তাকে বেলুনটা কিনে দিয়ে সুন্দর করে হাতের মধ্যে বেঁধে দিয়েছে, কারণ যাতে সেটা উড়ে না যায়, যেহেতু এই বেলুনগুলো খুব তাড়াতাড়ি উপরে উড়ে যায়। আর ও এই বেলুন পেয়ে অনেক খুশি, সেটা নিয়ে বারবার ওর দিকে তাকায় রয়েছে এবং ওটা নিয়ে খেলতেছিল, একটু ডিস্টার্ব করতেছিল না। এভাবেই সে বেলুন নিয়ে খেলতে খেলতে আমরা যখন চলে আসবো তাকে নিয়ে বারবার বলতেছিলাম যে বাবা চলো চলে যাই, কিন্তু না, সে কোনো মতে সেখান থেকে আসবে না। আর ওর খেলাধুলা দেখে আসলে ভাবছিলাম যে না, আর একটু খেলুক, যেহেতু বাসায় এভাবে খেলার স্পেস পায় না, একদম বদ্ধ পরিবেশ। কিন্তু অনেক রাত হয়ে গেছে, আমাদের বাসায় আসতেই হবে। আমার ছেলে কোনোমতেই সেখান থেকে আসবে না, তাকে এত বোঝানোর পরেও। শেষমেশ তাকে আমি বললাম যে ওই যে দেখো রিক্সা, রিক্সায় চড়ো, আমরা রিক্সায় করে বাড়ি চলে যাব। এই কথা শুনে সে তখন আমার সাথে চলে যাচ্ছিল। কারণ সে রিক্সায় ঘুরতে অনেক ভালোবাসে এবং সে রিক্সাটাকে অনেক ভালোভাবে চেনে। এভাবে আমরা আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ করে চলে যাচ্ছি এখন বাসায়। আর আমার ছেলেও অনেক খুশি। সব মিলে ওয়েদারটা অনেক ভালো ছিল, অনেক ভালো লাগছিল আমাদেরও। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর আমার পরিবার এবং আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।